আসসালামু আলাইকুম। দিনাজপুরে চিচিরবন্দর উপজেলা ফিলিস্তিনি গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। সাথে আছে আমি ফারজানা নূপুর, মোহাম্মদ আতাউর রহমান, খানসামা উপজেলা প্রতিনিধি। গাজায় ইসরায়েলের অব্যাহত বর্বর আগ্রাসন ও হত্যাযজ্ঞের প্রতিবাদে এবং গাজার জনগণের প্রতি সংহতি জানিয়ে দিনাজপুরে চিচিরবন্দর উপজেলা রানীবন্দরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে 5টায় দিনাজপুর রংপুর মহাসড়কে অবস্থান করেন সর্বস্তরের মুসল্লিরা। সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনি নিরীহ নারী শিশুর উপর নৃশংস হামলা চালানো হচ্ছে, যা মানবতার চরম লঙ্ঘন। আমরা বাংলাদেশের মুসল্লি হিসেবে এই হত্যা ও নিরীহ গাজাবাসীর উপর নৃশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ সময় মাওলানা আবুল কালাম আজাদ বলেন, অতিলম্বে মার্কিন মদদে গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানাতে হবে এবং বৈশ্বিক পরিমণ্ডলে ফিলিস্তিনির পক্ষে জনমত গঠন ও কূটনৈতিক চাপ সৃষ্টি করতে হবে। আমেরিকান হাই কমিশনারকে তলব করে গণহত্যা যুক্তরাষ্ট্রের সহযোগিতা করার জবাবদিহিতা চাইতে হবে। কাল বিলম্ব না করে পাসপোর্টে পুনরায় অ্যাকসেপ্ট ইসরায়েল কথাটি ফিরিয়ে আনতে হবে এবং ইসরায়েলি পণ্যগুলিকে রাষ্ট্রীয়ভাবে বয়কট করতে হবে এবং তাদের দোসরদের সাথে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। এই বিক্ষোভ মিছিলে অংশ নেন ও বক্তব্য রাখেন মাওলানা আবুল কালাম আজাদ। আরও বক্তব্য রাখেন মাওলানা আনোয়ার হোসেন, নূরে আলম নয়ন সিদ্দিকী, মকবুল মুন্সি সহ আরও অনেকে বক্তব্য রাখেন। তারা প্লেকার্ড, ব্যানার ও ফিলিস্তিনি জাতীয় পতাকা হাতে নিয়ে ফিলিস্তিনি শিশু হত্যার বিচার চায়, ইসরায়েলি সন্ত্রাসীদের হামলা বন্ধ করতে হবে সহ নানান স্লোগান দেন। তারা আরও বলেন, মুসলিম উম্মার উচিত এখনই ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো, পাশাপাশি জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করে তারা দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। প্রতিবাদ মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হলেও অংশগ্রহণকারীদের চোখে মুখে ছিল ক্ষোভ, বেদনা ও সহমর্মিতার ছাপ। ধন্যবাদ লোকালয় বার্তার সঙ্গে থাকার জন্য। সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনারা আজকে যে মিছিলটা করেছেন, আপনারা জানেন সারা বিশ্বে, বাংলাদেশ সহ সারা দুনিয়ায় এরকম আজকে মিছিল হয়েছে। এর মধ্যে সব থেকে বড় মিছিল কোথায় হয়েছে জানেন? আমেরিকায়। ডোনাল্ড ট্রাম্পের জানা উচিত ছিল তার দেশের লোকাই তাকে চায় না। লক্ষ লক্ষ তাওহীদ জনতা আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মিছিল করেছে। আর এই ইসরায়েলের কলকাঠি নাচতেছে এই শয়তান ডোনাল্ড ট্রাম্প। এই শয়তান সব কিছু দিচ্ছে, আর মুসলিম নামের কিছু গাদ্দার শাসক এরা তেল দিয়ে সাহায্য করছে ইসরায়েলকে। আমার বাড়িতে একটা বাঁশের আড়া বিক্রি করছিলাম, আড়া বাড়িতে বোঝেন আপনারা, তো এক লোক একাই কুড়াল দিয়ে 100 বাঁশ কাটছে। আমি বললাম, এত বাঁশ কাটলা? তার মানে কুড়ালের পিছনে একটা বাঁশ ঢুকা আছে, মানে বাঁশ দিয়ে বাঁশ কাটতে হয়। আজকে আমি মনে করি মুসলমানকে মারার জন্য এই ইসরায়েল আরব সহ মুসলিম বিশ্বের বেঈমান মুসলমানদেরকে সঙ্গে নিয়ে এদের বাঁশ বানিয়ে ব্যবহার করতে হবে। শুধু নয়, এই রানীর বন্দরের মাটিতে ইসলামের বিরুদ্ধে যতবার ষড়যন্ত্র হয়েছে, এই রানীর বন্দরের মানুষেরা আমরা প্রতিবাদ জানিয়ে এসেছি। তারই অংশ হিসেবে আজকে আমাদের এই প্রতিবাদ সমাবেশ। আপনারা প্রতিবাদ সমাবেশে আমাদের ইমামদের কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনলেন। আমি আপনাদের বলতে চাই, শুধু আজকে নয়, আগামী দিনও ইসলামের বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র হয়, আমরা রানীর বন্দরের মানুষ ইতিপূর্বে যেভাবে আমরা একত্রিত হয়ে এর প্রতিবাদ ধিক্কার জানিয়েছি, আগামী দিনও ঠিক তেমনি ভাবে যেন আমরা এর প্রতিবাদ জানাই। এবং আজকে মিছিলে অংশগ্রহণ করার জন্য আমি সকল ধর্মপ্রাণ মুসলিম ভাইদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও সাধুবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।